আজকের ভিডিওটা কিন্তু আমার উগ্রবাদ হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রশাসন এবং সরকারের কাছে অনুরোধ করছি এদেরকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। ভিডিওটাকে তুলে নিয়ে আপনারা যেখানে ইচ্ছা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করতে পারেন। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, আজকে বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা। তো আমি আপনাদের সকলের কাছে একান্ত রিকোয়েস্ট করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আপনি আপনার পরিবার পরিজন, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা রয়েছেন তাদের কাছে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনারা সকলে কম বেশি জানেন যে আমাদের ভারতবর্ষের জমিনে অনেক জায়গায় এরকম শুরু হয়ে গেছে যে হিন্দুত্ববাদের নামে অত্যন্ত উগ্রতা এবং জঘন্যতা, নোংরামি একেবারে সীমা ছাড়িয়ে ফেলেছে। আজকের ভিডিওটা কিন্তু আমার উগ্রবাদ হিন্দুত্ববাদের বিরুদ্ধে, যারা একটা ধর্মের সাইনবোর্ডকে সামনে রেখে নিজেদেরকে ধার্মিক প্রমাণ করানোর জন্য এতটা নিচে নামতে পারে, এতটা জঘন্য কথাবার্তা লিখতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। সত্যি আমি এই বিষয়টাকে নিয়ে অনেকটাই অবাক হয়েছিলাম। এখানে স্ক্রিনের উপরে একটা পেজকে শো করছি, যে পেজটার নাম দেওয়া হয়েছে সনাতনী আর্মি ভার্সন 2.0। এখানে টাইটেলে একেবারে বাংলা খাসা বাংলা কথায় লেখা রয়েছে। যে কথাটা লেখা রয়েছে আপনারা একটু ভিডিওটাকে স্টপ করে না হলে স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে দেখুন কেমন ধরনের নোংরা এবং জঘন্য মনোভাব নিয়ে এই ধরনের পোস্টগুলো করেছে। এবং এই ফেসবুক পেজটার মধ্যে যখন আমি ঢোকার পরে দেখলাম ইসলাম সম্পর্কে এত বড় বড় বিশুদ্ধারজনক নোংরা জঘন্য মনোভাব নিয়ে পোস্টগুলো করা হয়েছে, যেগুলোকে দেখার পরে আপনার মনে হবে এত ধার্মিক হবে পরের কথা, আগে মানুষই হতে পারেনি। এবং এই পেজটাকে দেখার পরে আমি সরাসরি চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যখন আমি সার্চ করলাম তখন আমার চোখের সামনে এই ফটোগুলো চলে আসলো। আপনারা ভাবতে পারছেন, বুঝতে পারছেন কোথায় যাচ্ছি আমরা? যে ব্যক্তি এই কথাটা লিখেছেন তিনি নিঃসন্দেহে ভারতীয় এবং বাঙালি। তো আমার এই ভিডিওটা জানারাই দেখছেন এবং বিশেষ করে আমি প্রশাসন এবং সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, এত নোংরা মনোভাব, জঘন্য মনোভাব নিয়ে যারা ফেসবুকে পোস্ট করছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বা বিভিন্ন নিউজ পেপারের মাধ্যম দিয়ে বারবারই পার্টিকুলার একটা ধর্মের উপরে ইন্ডিকেট করা হচ্ছে এবং একটা ধর্মকে টার্গেট করে সর্বসময় সর্ব অবস্থায় তাদেরকে ছোট করা, তাদের ধর্মগুরুকে ছোট করা, তাদের ধর্মগ্রন্থকে ছোট করা, ইসলামিক পোশাকগুলোকে ছোট করা, এই রকম নোংরা জঘন্য মনোভাব নিয়ে এখনো পর্যন্ত অনেক অমানুষ, যারা মানুষের চামড়া, মানুষের মতো চোখ রেখে কিন্তু মনটা তারা হিংস্র পশু জানোয়ারের মতো রেখে দিয়ে তারা সমাজের বুকে চলাফেরা করছে। আমি তো বলবো এরা কখনো কোনোদিনের জন্য প্রকৃত সনাতনী হতে পারে না, হিন্দু হতে পারে না। কারণ যারা প্রকৃত ধার্মিক, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, সনাতনী হোক আর যাই হোক না কেন, তারা অত্যন্ত এত জঘন্য মনোভাব নিয়ে চলতে পারেন না। কারণ প্রত্যেক ধর্মের মধ্যে একটাই কথা লেখা আছে, তুমি তোমার ধর্ম পালন করো ঠিক কথা, কিন্তু অন্য ধর্মের প্রতি তোমার সহনশীলতা হতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি অন্য ধর্মের উপরে সহনশীলতা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ধার্মিক হতে পারবে না। আর আজকে ধর্মের সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যে আমি সনাতনী, আমি হিন্দু, এই সাইনবোর্ডটাকে লাগিয়ে দিয়ে ইসলাম ধর্মের উপরে এই ধরনের বিশুদ্ধারজনক নোংরা জঘন্য মনোভাব নিয়ে পোস্টগুলো করছে। আমি আবারও বলছি, প্রশাসন এবং সরকারের কাছে অনুরোধ করছি এদেরকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আর যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকবে আজকের ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং শেয়ার করার সাথে সাথে আপনারা প্রত্যেকটা জায়গায় একটা প্রতিবাদী আওয়াজ তুলে তারপরে কিন্তু আপনারা শেয়ার করবেন। তো আজকের জন্য আমি আপনাদেরকে বললাম এই ভিডিওটাকে তুলে নিয়ে আপনারা যেখানে ইচ্ছা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা পোস্ট করতে পারেন। আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে কোনো রকম ভাবে কপিরাইট স্ট্রাইক দেব না। তবে হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ পোস্ট করবেন, কোনো রকম ভাবে কাটাকাটি করবেন না। প্রতিবাদ কিন্তু আমাদের চাই, প্রতিবাদ কিন্তু করতেই হবে। সব শেষে একটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছেন আপনারা সকলেই এই চ্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য। কারণ আমি যখন একা থাকবো তখন আমি একজন ব্যক্তি, আর যখন আমরা সবাই মিলে থাকবো তখন কিন্তু আমরা একটা শক্তি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।